রবিবার মেট্রো পরিষেবায় বিঘ্ন, সকাল থেকে গ্রিন লাইনে চলল না মেট্রো। আগাম কোনো ঘোষণা নেই, চরম দুর্ভোগে যাত্রীরা। মেট্রো পরিষেবা বিঘ্ন, সকাল থেকেই গ্রিন লাইনে চলল না মেট্রো। সকাল থেকে যাত্রী পরিষেবা দুর্ভোগে চরম যাত্রীরা। যাত্রী পরিষেবায় নিয়ে প্রশ্ন, আগাম কোনো ঘোষণা করা হয়নি মেট্রোর পক্ষ থেকে। চরম দুর্ভোগের মধ্যে পড়েন যাত্রীরা। গ্রিন লাইনে সকাল থেকে চলল না মেট্রো, দুর্ভোগে যাত্রীরা। আগাম কোনো ঘোষণাও ছিল না। শাশ্বতী, এখন কি পরিস্থিতি, এবং এই যে সকাল থেকে মেট্রো পরিষেবা গ্রিন লাইনে বন্ধ ছিল, এক্ষেত্রে মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের কি বক্তব্য? দেখো, আগে থেকে কোনো নির্দেশিকা জারি করা ছিল না যে আজকে সকাল থেকে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে না। তবে মেট্রো রেলের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, এটিও টেস্টিং, অর্থাৎ কিছু টেকনিক্যাল কাজের জন্য হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত পরিষেবা সকাল 12টার পর চালু হয়েছে এবং সেই কারণে যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ ফেটে পড়েছিল। কারণ আজকে ছুটির দিন, অনেকেই বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এই মেট্রোর মাধ্যমে সল্টলেকের দিকে যান, নিকো পার্ক সংলগ্ন এলাকায় যান এবং বিভিন্ন পার্ক থেকে শুরু করে বিভিন্ন গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন এই মেট্রোর মাধ্যমে। তাই সকাল থেকে চরম যাত্রী দুর্ভোগ ছিল এবং বলাই যায় সকাল 9টায় যে পরিষেবা চালু হওয়ার কথা, সেই পরিষেবা বেলা 12টায় গিয়ে চালু হয়েছে এবং মেট্রো তরফ থেকে জানানো হচ্ছে বাকি পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে এবং অন্যান্য দিন যে শেষ পরিষেবা থাকে, অর্থাৎ যে অতিরিক্ত পরিষেবা বর্তমানে মিলছে রাত্রির 10টার পরেও, সেই পরিষেবা কিন্তু একেবারেই একই রকম থাকবে এবং টাইম টেবিল অনুযায়ী শেষ মেট্রো পরিষেবা মিলবে। সেক্ষেত্রে সকাল থেকে এই চরম দুর্ভোগের পরিস্থিতির পর বেলা 12টার পর থেকে স্বাভাবিক হয় গ্রিন লাইনের মেট্রো পরিষেবা। শাশ্বতী, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে।